কালিমাতুশ শুকুর আদায় করছি, উচ্চ আওয়াজে জবান খুলে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন। আচ্ছা বলেন, আমরা তো স্বাভাবিকভাবে আমরা আমাদের সন্তানের জায়গায় দুর্বল, আমাদের স্ত্রীর জায়গায় দুর্বল, আমাদের মা বাবা এই জায়গাগুলোতে আমরা অনেক দুর্বল। কারণ আমরা তাদেরকে জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসার চেষ্টা করি, নিজে খেয়ে না খেয়ে তাদেরকে ভালো রাখার চেষ্টা করি। কিন্তু যেই নবী আমাকে আপনাকে এত ভালোবাসেন, কত ভালোবাসেন, আপনার স্ত্রী আপনাকে যতটা ভালোবাসেন এর চাইতে হাজার কোটি গুণ বেশি ভালো আমার আপনার নবীজি আমাদেরকে বাসেন। সুবহানাল্লাহ। যেই নবী তার জীবনটা পর্যন্ত আমাদের জন্য উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সারাটা জীবন তিনি কেঁদেছেন শুধু উম্মতি উম্মতি বলে। আমার উম্মত কিভাবে নাজাত পাবে? নবীজি এই কারণে রাতের বেলা ঘুমাতে পারতেন না। কি টেনশন, কি পেরেশান। শুধু দুনিয়াতে এই অবস্থায় নয়, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের প্রিয় হাবিব আমার আপনার জন্যে মাগফিরাতের জন্য কান্না করবেন, টেনশন করতে থাকবেন, পেরেশানিতে পাগল মারা হয়ে যাবে। সেই নবীকে কেমন ভালোবাসা দরকার? সেই নবীর প্রতি আমার আপনার ভালোবাসা শুধুমাত্র মুখে মুখে বললেই কি আদায় হয়ে যায়? সবাই বলেন, শুধুমাত্র মুখে মুখে বললাম নবীকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, আমার আপনার ভালোবাসাকে আদায় হয়ে গেল? নবীকে ভালোবাসতে গেলে, নবীকে ভালোবাসতে বলে কি কি ওয়ে লাগে, কি কি প্রসেস লাগে, কোরআন সুন্নাহের আলোকে আমরা রবিউল আউয়াল মাসে, যেহেতু রবিউল আউয়াল মাস চলতেছে, শুরুর জুমা থেকে আজকে তো তৃতীয় জুমা, তো প্রথম জুমায় আমরা আলোচনা করেছিলাম নবীজির শান এবং মান নিয়ে, যে অন্যান্য নবীদের চাইতে আমার নবী কেন সেরা। এই ব্যাপারে আমরা কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনেছি। দ্বিতীয় জুমায় আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় অলৌকিক কিছু ঘটনা ঘটেছিল, সেই কথাগুলো আমরা শুনেছি। আর আজকে আমার আপনার নবীজিকে, যিনি আমাদেরকে এত ভালোবাসলেন, সেই নবীকে আমরা কতটা ভালোবাসা দরকার? শুধুমাত্র মুখে মুখে ভালোবাসলেই কি ভালোবাসা আদায় হয়ে যাবে, নাকি কার্যত আমাকে পরিচয় দেওয়া লাগবে? আমি যে নবীকে ভালোবাসি, আপনি একজন মানুষকে মনে করেন ভালোবাসেন, ওই মানুষ সম্পর্কে না জেনে কি আপনি তাকে ভালোবাসবেন? এটা কি সম্ভব? ওই মানুষকে আপনি একবার, দুইবার, পাঁচবার দেখতেছেন, জানতেছেন, শুনতেছেন, আস্তে আস্তে ভালো লাগা, ভালোবাসা কাজ করতেছে, ঠিক কিনা? তো আমার নবীকে আপনি যদি ভালোই বাসেন, আপনি যদি নবীর আশেক দাবি করেন, তাহলে শুধুমাত্র মুখে মুখে বললেন যে নবীকে ভালোবাসি ভালোবাসি, এটা বললে ভালোবাসার হক আদায় হয় না। ভালোবাসতে গেলে আমি কোরআন সুন্নাহ থেকে আমার ক্ষুদ্র গবেষণায় আমি মূল 5টি পয়েন্ট আমি বের করেছি। যে 5টি পয়েন্ট যদি আপনার ভিতরে থাকে, যে গুণ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি মনে করবেন যে আপনি আপনার জীবনের চাইতেও আপনার নবীকে, আমার নবীকে আমি বেশি ভালোবাসি, আপনি বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই 5টি কোয়ালিটি শুধুমাত্র শুনে যাব না, আমার ভিতরে আছে কিনা, যদি থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে এই 5টি গুণ আমাদের ভিতরে নিয়ে আসার দরকার আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? অবশ্যই আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা, এটা যেমন জরুরি, এর চাইতেও আরো হাজার কোটি গুণ বেশি জরুরি আমার নবীকে ভালোবাসা। শুধুমাত্র আপনি ঈমান আনলেন, ওই ঈমানের ছাতামাতার দাম থাকবে না। ঈমান আনার আগে আপনি আগে আমার নবীকে ভালোবাসতে হবে। যতগুলো সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন, সকল সাহাবী আমার আপনার নবীজির চরিত্রের গুণাবলী দেখে নবীর প্রতি তারা পাগল পারা হয়েই কিন্তু কালিমাতুশ শাহাদা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান আনার আগে ভালোবাসা দেখাতে হবে। আপনি নবীকে কতটা ভালোবাসেন? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেছেন, যে হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বাবা থেকে, সন্তান থেকে, এক কথায় পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে পারবে। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আপনার বাবাকে আপনি যতটা মহব্বত করেন, সন্তানকে যতটা ভালোবাসেন, এর চাইতেও হাজার কোটি গুণ বেশি ভালোবাসা আমার নবীকে বাসতে হবে, তাহলে আপনি পূর্ণাঙ্গ মুমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতে হবে? সরাসরি রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 6 নম্বর আয়াতের মধ্যে বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। রব্বুল আলামিন বলছেন, আপনার জীবনের চাইতে নবীকে ভালোবাসার দরকার আছে নাকি নাই? কথা বলেন। আমার জীবনকে আমি যতটা ভালোবাসি, আমি আমাকে যতটা মহব্বত করি, আমার চাইতেও আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, তবেই আপনি পূর্ণাঙ্গ মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে আমাদের জীবনের চাইতেও নবীর ভালোবাসা বেশি করে তৈরি করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমিন বলবেন না? আল্লাহু আকবার। কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, আমিন বলতে খেয়াল রাখতে হবে তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, তবে আপনি মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রহমত যদি আপনি পেতে চান, আল্লাহর ভালোবাসা যদি আপনি পেতে চান, তাহলে কি করতে হবে শুনেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে অবশ্যই আমি নবীকে ফাত্তাবিউনি অনুসরণ করতে হবে। তার মানে নবীকে অনুসরণের মধ্যে রয়েছে আল্লাহর প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। আপনি নবীকে মানবেন না, নবীর অনুসরণ করবেন না, কোশ্চিনকালেও আল্লাহকে আপনি ভালোবাসতে পারবেন না। ঠিক কি না? কথা বলেন। আমার নবীর অনুসরণের মধ্যেই রয়েছে আল্লাহর প্রতি ভালোবাসা। যদি আপনি নবীকে অনুসরণ করতে পারেন, পুরস্কার হিসেবে রব্বুল আলামিন বললেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম। আপনার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে যিনি মাফ করে দিবেন, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আপনি যদি নবীকে ভালোবাসেন, 1 নাম্বার হচ্ছে আল্লাহকে ভালোবাসা হচ্ছে। আর যদি আপনি এটা করতে পারেন, তাহলে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কারণে 1 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যত গুনাহ আছে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসার দরকার আছে নাকি নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মতেরা শোনো, তোমরা যদি আমাকে ভালোবাসতে পারো, আমি নবীর সঙ্গে তুমি জান্নাতে থাকতে পারবে, কিয়ামতের ময়দানে উঠতে পারবে। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী এবং মুসলিমের বর্ণনা, আন্না রাজুলান ক্বাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন লোক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কখন কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত ঘটবে কখন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমাযা আ'দাত্তা লিস-সাআ, তুমি যে বলতেছো কিয়ামত কখন হবে, আচ্ছা তার আগে তুমি আমাকে বলো কিয়ামত হওয়ার ব্যাপারে তুমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছো? নবীজি প্রশ্নের উত্তর না দিয়ে উল্টা প্রশ্ন করলেন যে তুমি যে বলতেছো কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামতের জন্য তুমি কতটুকু প্রস্তুতি নিয়েছো? তখন সেই লোকটি বলতেছে, আ'দাতু লাহা মিন কাসীরিন সালাতিন, ওগো আল্লাহর নবী, আমি প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই কিয়ামতের জন্য, বেশি নামাজও পড়তে পারি নাই, আমি বেশি রোজাও রাখতে পারি নাই, ওয়ালা সাদাকাতিন, আমি কোনো যাকাত দিতে পারি নাই, সদকা করতে পারি নাই, দান সদকা কিছুই করতে পারি নাই, কিন্তু আমি যেটা করেছি ওগো আল্লাহর নবী শুনেন, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি নামাজ কম পড়লেও
রোজা কম রাখলেও, দান সদকা কম করলেও আমি যেটা করেছি সেটি হচ্ছে আমি আমার নবীকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবেসেছি। তখন নবীজি বললেন, এনাফ, যথেষ্ট। আনতা মা মান আহবাবতা, তুমি যে আমি নবীকে ভালোবাসো এটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই যথেষ্ট কিভাবে হবে? কিয়ামতের ময়দানে একসঙ্গে আমি নবীর সঙ্গে তুমি উঠে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একসঙ্গে তুমি থাকতে পারবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আবার এটা মনে করার কোনো সুযোগ নাই যে ফরজ নামাজ কম করছে। নফল নামাজের ব্যাপারে বলা হচ্ছে, রমজান মাসের রোজার ব্যাপারে বলা হয়নি, নফল রোজার ব্যাপারে বলা হচ্ছে। নবীজি বলতেন, তুমি যে মাতাসা বলল, প্রশ্ন করছো যে কিয়ামত কখন হবে, তোমার প্রস্তুতিটা কি? তুমি কি প্রিপারেশন নিয়েছো বলো? বলতেছে, আমি কোনো প্রিপারেশন নিতে পারি নাই ঠিক, কিন্তু আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার জীবনের চাইতে আমার নবীকে আমি বেশি ভালোবেসেছি। সুবহানাল্লাহ। কারণ নবীকে যদি আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারেন তাহলেই আপনার পরিপূর্ণ মুমিন হওয়ার ব্যাপারে রব্বুল আলামিন তার লিস্টের মধ্যে আপনার নামটা লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো শুধুমাত্র আশেকে রাসূল দাবি করি, কাজের কাজ কিচ্ছু করি না। আমরা রবিউল আউয়াল মাসলে কত কাহিনী যে আমাদের চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু কিভাবে আমরা আমল করলে, কোন কোন কোয়ালিটি আমার আপনার ভেতরে থাকলে যে আমরা প্রকৃত আশেক হতে পারবো, আজকে মাত্র 5টি পয়েন্ট আমরা বলবো। কয়টি পয়েন্ট? 5টি পয়েন্ট যদি আপনার ভিতরে থাকে আপনি প্রকৃত পক্ষে নবীর আশেক দাবি করতে পারবেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে নবীজির জীবনী সম্পর্কে আপনাকে সম্পূর্ণরূপে জানতে হবে। নবীজির বায়োগ্রাফি জানি না, নবীজির কোনো কিছুই জানি না আমরা, নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, দাবি করতেছি নবীর আশেক। এটা চরম ভণ্ডামি ছাড়া আর কিছুই হতে পারে বলেন? যে ব্যক্তি নবীর আশেক হবে ওই ব্যক্তি নবীকে জানতে হবে, নবীর পরিচয় বুঝতে হবে, নবীর জীবনী পড়তে হবে। তার বায়োগ্রাফি আপনি জানেন না, নবীর আশেক দাবি করে বসে আছেন। এখন তো আমরা পড়ালেখা করতে চাই না, এখন তো আমরা রাতের পরে রাত 2টা 3টা বেজে যায়, ফেসবুক, ইউটিউব, টুইটার নিয়ে আমরা বসে থাকি। আমার কাছে তো মনে হয় আমরা যেভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছি, যেই সময়টা আমরা মোবাইলে নষ্ট করতেছি, এই সময়টা যদি আমরা ঠিক মতো নবীর জীবনী পড়তাম, কোরআন পড়তাম, সুন্নাহ পড়তাম, আমার তো মনে বলে প্রত্যেকটা ঘরে এক একটা বড় বড় বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার তৈরি হতো, ঠিক কিনা? কিন্তু আমরা এগুলো পড়ি না, পড়ালেখায় আমরা নাই, কারণ আমাদের ভালো লাগে না, সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে আছি আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনাকে পড়তে হবে, আপনাকে জীবনী জানতে হবে। আমরা মাস্টার্স কমপ্লিট করে ফেলছি, বিসিএস সম্পূর্ণ কমপ্লিট, আমাদের যত পড়ালেখা আছে সব কমপ্লিট করা শেষ, কিন্তু নবীর বায়োগ্রাফি কি আমরা জানি না। এই জন্য দেখা যায় নাস্তিক আর মুরতাদদের অবস্থান বাংলাদেশে অনেক বেশি, আস্তে আস্তে বাড়তেছে, কারণ জানি না তো। শিক্ষিত আমরা অনেক হচ্ছি, কিন্তু নৈতিক শিক্ষা আমার ভিতরে নাই। আরে নৈতিক শিক্ষা থাকবে কোথা থেকে? নবীর জীবনী তো আপনি পড়েন নাই, নৈতিক শিক্ষা কিভাবে থাকবে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার কিভাবে পরিচালনা করেছেন, সমাজ কিভাবে পরিচালনা করেছেন, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, এক কথায় আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত আমার নবীজি কিভাবে কাটিয়েছেন সেই নবীর অনুসরণই আপনাকে করতে হবে, ঠিক কিনা? কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা মুসলমান আমরা জানি না, অথচ অনেক অসংখ্য অমুসলিম নবীজির জীবনী পড়ে তারা পাগল মারা হয়ে গেছে, অবাক হয়ে গেছে। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, হিন্দুস্তানের উগ্রবাদী হিন্দুরা তারা কিভাবে মুসলমানদেরকে নিধন করতেছে আপনারা জানেন। হিন্দুস্তানের তারা যাকে তাদের জাতির পিতা হিসেবে জানে, ফাদার অফ ইন্ডিয়া বলা হয় মহাত্মা গান্ধীকে, সেই মহাত্মা গান্ধী আমার আপনার নবীজির জীবনী পড়লেন। নবীজি জীবনী পড়ার পরে, না আমি তো বানিয়ে বলতেছি না, আপনি গুগলে সার্চ দেন, দেখেন সেখানে আপনি জাস্ট এতটুকু লেখেন, দ্য কমেন্ট অফ
মহাত্মা গান্ধী অ্যাবাউট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সে কি বলছে দেখেন, যে তার জীবন, নবীজির জীবনী পড়লেন, নবীজির জীবনী পড়ার পরে তিনি এটা বলতে বাধ্য হলেন, আমি এতদিন পর্যন্ত জানতাম যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মুসলমানদের তরবারির জোরে। কিসের জোরে? কিন্তু আমি নবী মুহাম্মাদের জীবনী পড়ে আমি এই কথা স্বীকার করতে বাধ্য হচ্ছি যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে নবীজির সুন্দর চরিত্রের মাধ্যমে। সুবহানাল্লাহ। আবার তিব্বতের একজন প্রধান ধর্মগুরু বৌদ্ধদের নাম হচ্ছে দালাই লামা। আপনারা নাম শুনেছেন। আমি যাদের নাম বলছি এরা কি ইতিহাসের মধ্যে অখ্যাত নাকি বিখ্যাত? কথা বলেন। সেই দালাই লামা বলতেছে যে নবীজির জীবনী পড়ার পরে সে বলতে বাধ্য হচ্ছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট এক্সাম্পল ফর দ্য এন্টায়ার হিউম্যানিটি। চিন্তা করা যায় যে সমগ্র জগতের জন্য, সমগ্র মানুষের জন্য সবচাইতে উত্তম দৃষ্টান্ত হচ্ছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এর চাইতে উত্তম নমুনা আর হতে পারে? জোরে বলেন, পারে? শুধুমাত্র হিন্দু আর বৌদ্ধরাই না, আপনি কেমন মুসলমান নবীর জীবনী পড়েন নাই? একজন খ্রিস্টান, যারা পড়ালেখা করেছেন আপনারা জানেন, মাইকেল এইচ হার্ট, সে নবীজির জীবনী পড়লেন। পড়ার পরে তার একটা বিখ্যাত কিতাব আছে, বই আছে, দি 100 মনীষীর জীবনী তিনি লিখেছেন, একটা বই লিখেছেন। সেই মনীষীর জীবনী, যতগুলো মনীষীর নাম লিখেছেন, তিনি একজন খ্রিস্টান। তিনি ঈসা নবীকে তারা মানেন, কিন্তু ঈসা নবীর নাম সবার প্রথমে দিলেন না। সর্বপ্রথম যে নবীর নাম দিলেন সেই নবী হচ্ছেন আমার আপনার প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন দেওয়া হলো, গোটা বিশ্বের খ্রিস্টানরা এমন সমালোচনা শুরু করলো যে তুমি একজন খ্রিস্টান হয়ে এটা তুমি কাজ করলা। আমরা আর যা কিছুই পারি না কেন, কাজের কাজ যতটুকু পারি, মানুষের সমালোচনা কিন্তু ইচ্ছা মতো। কথা বলেন না কেন? খ্রিস্টানরা বলা শুরু করেছে যে তুমি এটা কাম করলা, যে সর্বপ্রথম তুমি নাম দিবা আমাদের নবীর নাম দিবা, ঈসা নবীর নাম দিবা, কিন্তু তুমি মুসলমানদের নবীর নাম দিলা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শুধু মুসলমানদের নবী? তো সমগ্র সৃষ্টি, যত সৃষ্টি তত সৃষ্টির নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বললেন, শোনো খ্রিস্টানরা, তোমরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সর্বপ্রথম এই জন্যই দিয়েছি, তার জীবনী, তার বায়োগ্রাফি আমি পড়ে এটা দেখতে পেয়েছি, একজন মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো সাইট থাকতে পারে প্রত্যেকটা সাইটে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ একজন মানব। সুবহানাল্লাহ। সব দিকে একজন মানুষের কিন্তু সব দিকে থাকে না, সে যত বড় নেতা হোক, হয়তোবা সে ভাষণে অনেক ভালো হয়, আর না হয় তার অর্থনৈতিক অনেক ভালো একটা সুন্দর ইয়া থাকে, তো এক একটা সাইট থাকে, কিন্তু নবীজির প্রত্যেকটা সাইটে 100তে 100। সুবহানাল্লাহ। বড় হতভাগা আমরা মুসলমান, অথচ নবীজির জীবনে আমরা জানি না। নবীর আশেক দাবি করতে গেলে সর্বপ্রথম আপনাকে যে গুণটি অর্জন করতে হবে, নবীজির জীবনী জানতে হবে। রাজি আছি আমরা? নবীজির জীবনী আমরা জানবো তো ইনশাআল্লাহ? বই কিনতে পারবেন তো ইনশাআল্লাহ? বাংলাতে এখন বই পাওয়া যায়, আর রাহিকুল মাকতুম নাম শুনছেন না? রহমাতাল লিল আলামিন সহ আরো কত ভালো ভালো কিতাব আছে, শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়েন। যুবক ভাইরা কত ইতিহাস উপন্যাস তো পড়তে পারে, নবীজির জীবনে কি পড়া যায় না? কথা বলেন। আমরা যখন বিয়েতে যাই, বিয়েতে যাওয়ার পরে কত উপহার উপঢৌকন আমরা দেই না? আচ্ছা, এখন থেকে এই নিয়মটা করা যায়, যাকেই আমরা উপহার দেই নবীর জীবনী, একটা বায়োগ্রাফি, একটা কিতাব নিয়ে আমার ফ্রেন্ডকে, আমার আত্মীয়কে আমরা কি উপহার দিতে পারবো না ইনশাআল্লাহ? যে কোনো ভাবেই হোক মানুষকে নবীজির জীবনী জানানো। এই যে রবিউল আউয়াল মাস চলে যাচ্ছে, নবীর জন্মের মাস, এই মাসে আমরা নবীজির জীবনী সংক্রান্ত বিষয়ে আলোচনা করতেছি। তো সবসময় তো আমরা নবীজির জীবনী নিয়ে আলোচনা করি, বলেন জীবনে আলোচনা শেষ হয়? সম্ভব না। কিন্তু মূল যে কথাগুলো সেগুলো তো আপনাকে মুসলমান হিসেবে জানা লাগবে ভাই। নবীর আশেক হওয়ার 1 নাম্বার কোয়ালিটি কি বলেন? নবীর জীবনী জানতো, মুখস্থ করে যান ভাই।
আমি তো প্রায় সময় বলে থাকি প্রত্যেকটা আলোচনা হচ্ছে ক্লাসের মতো হওয়া উচিত। শুধুমাত্র কথা বললাম, কোনো মেসেজ নাই, কিচ্ছু নাই, তাহলে তো ওই আলোচনার কোনো ফায়দাও আছে? কথা বলেন। আর 2 নাম্বার যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি স্মরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন আমরা আমাদের সন্তানকে বেশি ভালোবাসি। যেখানে আমরা থাকি না কেন, সন্তান কি করতেছে একটু পর পর ফোন দিয়ে আমরা খবর নিচ্ছি। এক কথায় আমার প্রিয় মানুষের কি অবস্থা একটু পরে পরেই খবর নিতে হয়, স্মরণ করি আমরা। কিন্তু আমার সবচাইতে প্রিয় যেই মানুষটা, যেই নবী, তার ব্যাপারে আপনি 24 ঘন্টায় কয়বার মনে করেন, কয়বার স্মরণ করেন? আমার আপনার নবীকে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই বিশ্ব নবীকে বেশি করে স্মরণ করতে হবে। আর নবীকে স্মরণ করার সর্বোত্তম প্রসেস হচ্ছে নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়তে হবে। নবীর প্রতি যদি আপনি বেশি দরুদ পড়েন তাহলে আপনার লাভ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার ফেরেশতাদেরকে নিয়ে নবীর প্রতি দরুদ পড়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ছেন। ও দুনিয়ার মুমিনরা, মুসলমানরা, তোমরাও নবীজির প্রতি দরুদ পড়ো, নবীজির প্রতি যথাযথ সালাম করো। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি আমি নবীর প্রতি দরুদ পড়ে না, ওই ব্যক্তি হচ্ছে সারা পৃথিবীর সবচাইতে বড় কৃপণ। তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। যেই ব্যক্তির সামনে নবীর স্মরণ করা হয় আর ওই ব্যক্তি নবীজির শানে দরুদ শরীফ পড়ে না, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় বখিল, সবচাইতে বড় কৃপণ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনায় তিনি বলেছেন, যেই সমস্ত মানুষেরা নবীজির শানে দরুদ পড়ে না তাদের ব্যাপারে নবীজি বদদুয়া করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। নবীজি বললেন, যেই ব্যক্তির সামনে নবীর স্মরণ করা হবে আর ওই ব্যক্তি আমি নবীর প্রতি দরুদ পড়বে না, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই জন্য নবীজির শানে দরুদ শরীফ কম পড়বো নাকি অনেক বেশি পড়তে হবে? আমার ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আপনি যদি বেশি বেশি দরুদ পড়েন তাহলে আপনার সম্মান, আপনার মর্যাদা কেমন বেড়ে যাবে শুনেন। নবীজি বলেছেন, তিরমিজির বর্ণনা, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতান। যেই ব্যক্তি আমি নবীর শানে বেশি বেশি দরুদ পড়বে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার খুব নিকটবর্তী হয়ে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনি যখন মরে যাবেন, আপনি যখন ইন্তেকাল করবেন, কবরে চলে যাবেন, তখনও কি এই অবস্থা হবে নাকি? তখন আমরা দরুদ শরীফ পড়লে কি অবস্থা হবে আপনি বলেন? তখন নবীজি বললেন, ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। তোমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি নবীর প্রতি দরুদ পড়ো না কেন, ফেরেশতারা সেই দরুদগুলো নিয়ে আমি নবীর কাছে এসে পেশ করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি যদি দরুদ পড়তে পারেন তাহলে কেমন ফায়দা হবে শুনেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মুসলমান বান্দারা, আমার মুসলমান উম্মতেরা শোনো, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা। যেই ব্যক্তি আমি নবীর প্রতি মাত্র একবার দরুদ শরীফ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশরান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি 10টি রহমত সাথে সাথে নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। আপনি পড়লেন মাত্র একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আর
2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন ওহুত্তাত আনহুম আশরু খতিয়াত। আর যদি আপনি একবার দরুদ পড়তে পারেন 2 নাম্বার ফায়দা হচ্ছে আপনার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দিবেন কে? জোরে বলেন কে? 1 নাম্বার উপকার হলো আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত নাজিল করলেন। আর 2 নাম্বার ফায়দা হচ্ছে 10টি গুনাহ মাফ। আর 3 নাম্বারে নবীজি বললেন অরুফিয়াত লাহু আশরু দারাজাত। আপনি যদি একবার মাত্র নবীর শানে দরুদ পড়তে পারেন তাহলে আপনার 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন কে? মাত্র একবার আপনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার বলার কারণে 3টা লাভ। কয়টা লাভ? 1 নাম্বার হচ্ছে মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত আপনার প্রতি নাজিল করে দিবেন, সুবহানাল্লাহ। আর 2 নাম্বার লাভ হচ্ছে আপনার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দিবেন কে? আর 3 নাম্বার লাভ আপনার আমলনামার মধ্যে শুধু ওই গুনাহটাই মাফ করবেন না, আপনার 10 প্রকারের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন কে? তাহলে নবীর শানে দরুদ বেশি বেশি পড়ার দরকার আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, পড়ছি আমিন। একটু আওয়াজ দিয়ে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আশেক হওয়ার 5টি কোয়ালিটি বলতেছিলাম। 1 নাম্বার বলেছি নবীদের জীবনী। জোরে বলেন, নবীদের জীবনী জানতে হবে। আপনি কিন্তু ওয়াদা করেছেন ভাই অবশ্যই জীবনে একটা বারের জন্য হলেও নবীদের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন। পারা যাবে না ইনশাআল্লাহ? আর 2 নাম্বার যত বেশি পারা যায় নবীর শানে দরুদ শরীফ পড়েন, সুবহানাল্লাহ। লাভটা আমার নিজের লাভ, আপনার লাভ। আর 3য় নাম্বার নবীর আশিক হওয়ার 3 নাম্বার যেই কথাটা আমি বলবো সেটি হচ্ছে নবীর আশিক হতে হলে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আপনি কিছু সুন্নত মানবেন, কিছু মানবেন না, যেটা আপনার মনের অনুযায়ী হয় সেটাকে আপনি গ্রহণ করতেছেন, যেটা আপনার মনের বিরুদ্ধে যাচ্ছে এটাকে আপনি ডিলেট করতেছেন। তাহলে কিন্তু নবীর আশিক হওয়া যাবে? বলেন যাবে? নবীর সুন্নাহ আপনার ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠা থেকে আবার ঘুমে যাওয়া পর্যন্ত সারাটা দিন আপনি যত কাজ করেন প্রত্যেকটা কাজ হওয়া লাগবে নবীর সুন্নাহ অনুযায়ী, ঠিক কিনা? আপনি কথা বলতেছেন সত্য বলতে হবে, কারণ আমার নবী জীবনে মিথ্যা বলে নাই। বলেছেন? আমার নবী জীবনে খারাপ কোনো কথা বলেছেন? আপনি জীবনে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেখানেই যান না কেন মানুষের নামে গীবত চলবে না? চলবে? মানুষের নামে গীবত করা যাবে? খবরদার ভাই, কি দরকার মানুষের নামে গীবত করে আমার আমলনামা তাকে দিয়ে দেওয়া? যে বুদ্ধিমান সে কোশ্চিনকালেও গীবতে লিপ্ত হয় না, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে বলে দিয়েছেন ইন্না বা'দায যন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ। এই ব্যাপারে একদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের জবানের হেফাজত করতে হবে, মানুষের নামে গীবত করা যাবে না। যেটা আপনি জানেন না চুপ থাকেন। এখন ফেসবুকে আপনি গেলে দেখবেন হাই মানুষের নামে একজন আরেকজন কি পরিমাণ যে বকাঝকা। এটা ফেসবুক এটা একটা গীবত বুক হয়ে গেছে, ঠিক কিনা? কথা বলেন। যত ধরনের জানুক আর না জানুক সরাসরি ফতুয়া, এটা মানে কেন করতেছে, এটা কেন করতেছে না, তা আপনার সমস্যাটা কি? সুতরাং যেটা আপনি জানেন না সেই ব্যাপারে আপনাকে চুপ থাকতে হবে। আপনি জ্ঞান অর্জন করেন, আপনার মেধা বিকশিত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক, পড়ছে আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো অংশে কি কমতি আছে বলেন? কোনো অংশে কমতি নাই। বিধায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদেরকে রব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে পৃথিবীবাসী তোমরা শোনো, আমার নবীর মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আমার নবীর মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আপনার পরিবার থেকে নিয়ে সমাজ, রাষ্ট্র, রাজনীতি প্রত্যেকটা জায়গার মধ্যে আমার নবীর অনুসরণ করতে হবে, ঠিক কিনা? আমার নবী শুধুমাত্র মসজিদে মানবেন, বাহিরে মানবেন না, নিজের মন মতো আপনি আপনার মতবাদ তৈরি করবেন। আচ্ছা বলেন, আপনি বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, আওয়ামী লীগ করতে পারেন, জাতীয় পার্টি, চরমনে, আপনি বিভিন্ন দল করলে করতে পারেন ভাই, কিন্তু আমার কথা হচ্ছে আপনার পরিচয়, প্রকৃত পরিচয় কি মুসলমান নাকি আপনার ওই দল? কথা বলে না। মুসলমান কোনো সন্দেহ আছে? জোরে বলেন। যদি মুসলমানই প্রকৃত পরিচয় হয়ে থাকে তাহলে আমার আপনার আদর্শিক নেতাকে
বলতে পারি না আমরা সবাই। আমাদের আদর্শিক নেতাকে, আমাদের মডেলকে বলেন বলেন। আমাদের মডেল হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমাদের মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকে, তাহলে শুধুমাত্র কিছু মানবেন কিছু ছাড়বেন, এটা তো ভাই হতে পারে না। আপনি লেনিনের, কার্ল মার্কসের মতবাদ প্রতিষ্ঠার জন্য আপনার জীবন দিয়ে দিচ্ছেন, আপনার ওই জীবনটা হচ্ছে ব্যর্থ জীবন, ঠিক কিনা? জীবন দেওয়া লাগবে আমার রসুলের জন্য, ঠিক কিনা? আহা, আফসোস লাগে। এখন তো আমরা বুঝতে পারতেছি না। কবরে যান, এরপরে টের পাবেন আপনি কোন দল করলেন। যে দল কোরআন মানতেছে সেই দলকে আপনি ভালোবাসবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যে দল কোরআনকে মাইনাস করতেছে, ওই দলকে যদি আপনি মাইনাস করেন, আপনি যদি ওই দলের পক্ষে থাকেন, তাহলে আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাইনাসের কাতারে রাখবেন, ঠিক কিনা? সুতরাং আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মেধা দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে। আপনার বিবেককে কাজে লাগানোর দরকার আছে নাকি নাই? কথা বলেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করছে, আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আপনার সেই রান্নাঘর থেকে শুরু করে সেই সংসদ ভবন পর্যন্ত সব জায়গার মধ্যে নবীজির অনুসরণ করতে হবে, ঠিক কিনা? কোশ্চেন কালে এই কথা বলা যাবে না যে ভাই শুধুমাত্র আমি এটা করব এটা করব না, রাজনীতি করাই যাবে না যদি এটা বলে থাকেন আপনি নবীকে অনুসরণ করতে পারলেন না। কারণ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রনায়ক ছিলেন না, কথা বলেন। সুতরাং ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। নবীর আশিক যদি আপনি দাবি করেন, শুধুমাত্র নরম নরম সুন্নাহ মানবেন, গরম সুন্নাহ মানবেন না, আপনি অন্তত পক্ষে নবীর আশিক হতে পারবেন না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এক নম্বরে বলেছে নবীর আশিক হতে গেলে নবীজির জীবনী পড়তে হবে। দুই নম্বরে নবীজির প্রতি সবচাইতে বেশি দরুদ পড়তে হবে, নবীকে স্মরণ করতে হবে। আর নাম্বার 3, তৃতীয় নাম্বার পয়েন্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় তিনি যেভাবে করেছেন, যেভাবে বলেছেন, যেভাবে চলতে বলেছেন, প্রকৃতপক্ষে ওইভাবেই চলার সর্বোচ্চ চেষ্টাটুকু আমাদেরকে করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আর নাম্বার 4 নাম্বার খুব গুরুত্বপূর্ণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে হবে। নবীর আদর্শ কি আগে যদি না জানেন তাহলে বাস্তবায়ন করবেন কেমনে? এই জন্যে সর্বপ্রথম পয়েন্ট আমি বলেছি নবীর জীবনী জানতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, রব্বুল আলামিনের প্রিয় হাবিবকে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। কি চমৎকার কথা! এই আয়াত নিয়ে যদি আপনি গবেষণা করেন, আপনার অন্য আয়াত যদি আপনার গবেষণা নাও করা হয়, এই একটা আয়াত আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে আমার নবীকে, আমি তো মানে মূল কথাটা বলতেছি, আমি তো আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছি। পৃথিবীর যত মতবাদ আছে, যত ইজম আছে, যত ধর্ম আছে, সব কিছুকে আমি আল্লাহ রব্বুল আলামিন বাদ দিয়ে সবার উপরে বিজয়ী হিসেবে ইসলামকে প্রতিষ্ঠিতর জন্য আমার নবীকে আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। যদিও কাফেররা এটাকে পছন্দ করে, আল্লাহ বললেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা এটা পছন্দ করবে না, স্বাভাবিক। আমরা মুসলমান, আমরা ভালো কিছু করতে গেলে মুশরিক তো দূরে, আমাদের মধ্যে অনেক মুনাফিক আছে, এরাও এটা পছন্দ করে না, ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক সমঝ দান করছে, আমিন। আর সর্বশেষ যে পয়েন্ট, সেটি হচ্ছে আমার আপনার নবীকে এমন ভাবে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেমন ভাবে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীদের জীবনে কয়টা রেখে কয়টা বলবো? সাহাবীদের কথা একটু পরে আসি। উরওয়া, আপনারা জানেন উরওয়া নামক একজন ব্যক্তি হুদাইবিয়ার সন্ধির সময় চুক্তি করার জন্য যখন গেল নবীজির কাছে, যাওয়ার পরে তো নবীর প্রতি সাহাবীদের মহব্বত থেকে সে তো অবাক। কাফেরদের প্রতিনিধি হিসেবে নবীজির কাছে যখন সে গেল, যাওয়ার পরে দেখতে পাচ্ছে কি ব্যাপার, একজন নেতাকে মানুষ এত ভালোবাসতে পারে, একজন নেতাকে অনুসারীরা এত ভালো কিভাবে বাসতে পারে। তিনি লক্ষ্য করে দেখলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা এত ভালোবাসেন যে নবীজি তার মুখ থেকে যখন থুথু মুবারক নিচের দিকে ফেলবেন,
সাহাবায়ে কেরাম নিচে পড়তে দেন না, এক একজন সেই থুতু মুবারক দিয়ে গায়ে মাখা শুরু করে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেছেন, ওযুর পানি মাটিতে পড়তে দেয় না, সেই পানিগুলো নিয়ে শরীরের মধ্যে মাখা শুরু করে দেয় এক একজন সাহাবী। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে তিনি ফেরত গেলেন কাফেরদের কাছে, গিয়ে বললেন, এটা কশিনকালেও মুসলমানদেরকে হারানো সম্ভব না, মুসলমানদেরকে হারানো সম্ভব না। কেন? কারণ আমি উরওয়া, আমি সেই কায়সারের সম্রাটের কাছে গেছি, নাজ্জাশীর কাছে গিয়েছি, পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সম্রাটদের কাছে আমি উরওয়া গিয়েছি, কিন্তু কোন সম্রাটকে, কোন নেতাকে তাদের অনুসারীরা এত ভালোবাসতে আমি জীবনেও দেখি যাই। আল্লাহু আকবার। চিন্তা করা যায়, আমরা দেখেন, আমরা যেই দলকেই ভালোবাসি, যেই নেতাকেই ভালোবাসি, সামনাসামনি অনেক প্রশংসা করি, কিন্তু একটু পিছনে আসলেই আরে নেতা এমন বদনাম আছে না? নাই, আমি কি বানায় বলতেছি? মনের ভালোবাসা ভাই আমরা বাসতে পারি না, কারণ স্বার্থের ভালোবাসা আমাদের ভিতরে। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নিজের জীবনের চাইতে বেশি ভালো নবীজিকে বেসেছেন। সুবহানাল্লাহ। উহুদের প্রান্তরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা চতুর্দিক দিয়ে ঘিরে ফেলল, বিশ্ব নবীকে আক্রমণ করা হলো, দান্দান মুবারক শহীদ হয়ে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের মধ্যে কাফেররা আঘাত করে ফেলল। এই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দৌড়ে চলে আসলেন, নবীজির চতুর্দিকে সেফটি দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি কি বলেন শুনেন, ইয়া নাবিয়াল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি, ওগো আল্লাহর নবী, আপনার জন্য আমার বাবা আমার মা কুরবান হয়ে যায়। ওগো আল্লাহর নবী, আপনি খবরদার, দয়া করে আপনার মাথা উঁচু করবেন না, কাফেররা তীর নিক্ষেপ করতে পারে, আপনার মাথার মধ্যে লেগে যেতে পারে। ওগো আল্লাহর নবী, আপনার সামনে আমি ঢাল হিসেবে দাঁড়িয়ে গেলাম, কাফেররা যত অ্যাটাক করবে, যত তীর ছুড়বে, সবকিছু আমার শরীরের মধ্যে লেগে যাবে, আমি প্রয়োজনে শহীদ হয়ে যাব, কিন্তু এরপরেও আমি তালহা বেঁচে থাকা অবস্থায় আপনার শরীরের মধ্যে বিন্দু মাত্র আক্রমণ হবে, আমি তালহা একটা সেকেন্ডের জন্য বরদাস্ত করতে পারবো না। চিন্তা করেন, কেমন ভালোবাসা থাকলে বুক পেতে দিয়েছেন, যত যা কিছু, যত জুলুম আমার উপর দিয়ে হোক, কিন্তু আমার নবীর শরীরের একটা পশমের ক্ষতি যেন না হয়। আল্লাহু আকবার। উহুদের প্রান্তরে বিশ্ব নবী শহীদ হয়ে গিয়েছেন, এরকম মিথ্যা একটা গুজব ছড়িয়ে পড়ল। মিথ্যা গুজব যখন ছড়িয়ে পড়ল, একজন মহিলা সাহাবী তিনি সামনের দিকে যাওয়া শুরু করলেন, পাগল পারা হয়ে যাচ্ছেন। ওই মহিলা সাহাবীকে বলা হলো, তুমি সামনের দিকে দৌড়াচ্ছ কেন? দৌড়িয়ে কোনো লাভ নাই, কারণ তোমার যে হাজবেন্ড, তোমার যে স্বামী অলরেডি শহীদ হয়ে গেছে। সামনের দিকে যাচ্ছেন, কোনো কথার ভ্রুক্ষেপ করলেন না। আর একজন বলতেছেন, তুমি সামনে গিয়ে কি করবা? তোমার সন্তান অলরেডি শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে, আমার সন্তান শহীদ হলো কিনা, আমার হাজবেন্ড শহীদ হলো কিনা, এগুলো আমার জানার দরকার না, কিন্তু আমার নবীজি শহীদ হয়েছে কিনা তোমরা আমাকে এটা বলো। সুবহানাল্লাহ। তিনি বললেন, দুনিয়ার সব কিছু শেষ হয়ে গেলেও আমার সন্তান বলো, আমার হাজবেন্ড বলো, আমার কোনো কিছু যায় আসে না, তোমরা শুধু একটি বারের জন্য বলো আমার নবীজি বেঁচে আছেন কিনা। সুবহানাল্লাহ। কারণ আমার নবীজি যদি বেঁচে থাকেন, এটাই হবে আমার জন্য সব চাইতে বড় সান্ত্বনা। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা! আর আমরা কেমন ভালোবাসি! আহা, আমরা সব সময় দাবি করি নবীর আশেক, নবীর আশেক, নবীর আশেক, কিন্তু যখন নবীর শান এবং মান নিয়ে কেউ কোনো কটূক্তি করে, ওই সময় প্রতিবাদের ভাষাটা পর্যন্ত আমরা ভুলে যাই, ঠিক কিনা? বড় আফসোস লাগে। যেই নবীকে আপনি জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারছেন না, সেই নবীর শাফায়াত কিয়ামতের ময়দানে আপনি কিভাবে আশা করেন? যেই নবীকে আপনি মডেল মানলেন না, যেই নবীর আদর্শ আপনি গ্রহণ করতে পারলেন না, সেই নবীর শাফায়াত কিভাবে কিয়ামতের ময়দানে আশা করেন? আচ্ছা বলেন, মনে করেন আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিল, ওই জান্নাতের মধ্যে আমার নবী নাই, ওই জান্নাতে গিয়ে আপনার কি মনের শান্তি আসবে? বলেন আসবে?
তো আল্লাহর কাছে কি আমরা এই কামনা করতে পারি না যে আল্লাহ ওই জান্নাত তুমি আমাকে দান করো যেই জান্নাতে আমার নবীর সঙ্গে আমি থাকতে পারবো? সুবহানাল্লাহ, পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, পড়ছে আমিন।